আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে ফুলকপির পাকোড়া রেসিপি শেয়ার করব। এটা বানাতে যেমন সহজ, খেতেও দারুণ সুস্বাদু, মজাদার, মুসমুসে। তাহলে রেসিপিটি শুরু করা যাক, পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটা বাটিতে একটা ফুলকপির আমি অর্ধেকটা কেটে নিয়েছি ছোট ছোট করে। এটা ধুয়ে পরিষ্কার করে আমি পরিমাণ মতো পানি, নর্মাল পানি দিয়ে 2 টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। আসলাম 15 মিনিট পর এটা আমি এখান থেকে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। নিয়ে একটা সাদা কাপড়ের সাহায্যে আমি পানিটুকু জড়িয়ে নিচ্ছি। জড়িয়ে নিয়ে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। প্রতিটা ফুলকপির গায়ে যেন সবটুকু মশলা লেগে থাকে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন। এখন মিশিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার ময়দা ফুলকপিটাকে কোট করে ধরে, কিরকম করে মেখেছি দেখে বুঝতে পারছেন। মাখা হয়ে আসলে এখন আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম দিয়েছি। তেলের মধ্যে আমি এই ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিব উল্টে পাল্টে। চুলা মিডিয়াম টু লো হিটে থাকবে। পাকোড়াগুলো যত সময় ধরে ভাজবেন অত মুচমুচে হবে, ভিতর থেকে ক্রিসপি হবে। পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্ট ভাবে হয়েছে। কত অল্প সময়ের ভিতরে এই নাস্তাটি তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে পাকোড়াগুলো বানিয়েছে, আপনারা ঠিক এভাবে পাকোড়াগুলো উপকরণ মেপে বানালে আপনাদের পাকোড়াগুলো এরকম হবে। পাকোড়া আমি খেয়ে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।